সমাজবিজ্ঞান বিভাগ নরসিংদী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তোমরা জানো বর্তমান করোনা পরিস্থিতির কারণে তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তো এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভাগীয় প্রধান ম্যাডাম প্রফেসর রুকসানা মার্জিয়া ম্যাডামকে। তো আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষ 2019-20 সেশনের ছাত্রছাত্রীদের জন্য একটি সম্ভাব্য সাজেশন, যাতে তোমরা বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিরাজ ভুঁইয়া, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা সাজেশনে চলে যাই। তো প্রথম অধ্যায় সমাজবিজ্ঞান পরিচিতি। তো এই অংশে তোমাদের জন্য খ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন সেটি হচ্ছে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ অথবা বস্তুনিষ্ঠ বিজ্ঞান ব্যাখ্যা করো। এখান থেকে দুটি প্রশ্নেই ভালো করে তোমরা পড়তে পারো। দৃষ্টবাদ কি ব্যাখ্যা করো। তো এই খ বিভাগের অংশ থেকে 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো সমাজবিজ্ঞানের প্রকৃতি উল্লেখ করো। তো গ বিভাগের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো, সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো, সমাজবিজ্ঞানে অগাস্ট-ক্রুথের অবদান মূল্যায়ন করো। এবং 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সমাজবিজ্ঞানে এমিল ডুরকহেইমের অবদান মূল্যায়ন করো। তো সেই অর্থে প্রথম তিনটি প্রশ্নই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা খুব গুরুত্ব দিয়ে এই বিষয় প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। আর ক বিভাগের জন্য যথারীতি তোমাদের বিগত সালের প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে। তো এবার আসা যাক দ্বিতীয় অধ্যায়ে সমাজবিজ্ঞানের পদ্ধতি ও পরিমাপ। তো এই অংশে তোমাদের খ বিভাগের জন্য যে প্রশ্ন সেটা হলো নমুনায়ন কি ব্যাখ্যা করো। 2 নম্বর সেটা হলো পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3 নম্বর সংক্ষেপে প্রত্যক্ষ অংশগ্রহণ পদ্ধতির অসুবিধাসমূহ উল্লেখ করো। 2019 সালে তোমাদের এই বিভাগ থেকে যে প্রশ্নটি এসেছে সেটি হলো অংশগ্রহণমূলক পদ্ধতির সুবিধা লিখো। গ বিভাগের জন্য তোমাদের যে সম্ভাব্য প্রশ্ন সেটি হচ্ছে সামাজিক জরিপ পদ্ধতি কি, সামাজিক জরিপ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, সামাজিক গবেষণা কাকে বলে, বাংলাদেশের সমাজ গবেষণায় কোন পদ্ধতি সমূহ সবচেয়ে উপযোগী, কেন, বাংলাদেশের সমাজ গবেষণায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। তো এই অংশ থেকে 2019 সালে তোমাদের যে প্রশ্নটি এসেছিল সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ আলোচনা করো। সেই ধাপসমূহ তোমরা সংক্ষিপ্ত আকারে তোমরা ছোট ছোট প্রশ্নের জন্য পড়তে পারো, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তো যেহেতু এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এসে গেছে, কাজেই তোমাদের জরিপ পদ্ধতি, গবেষণা পদ্ধতি কোন পদ্ধতি সমূহ উপযোগী, এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়তে পারো। এবং ক বিভাগের জন্য তোমাদের যথারীতি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে। বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ভালো করে পড়ে রাখলে আমি আশা করি তোমরা এই অংশ থেকে কমন পড়বে তোমাদের জন্য। তৃতীয় অধ্যায় সংস্কৃতি, বিশ্বাস ও মূল্যবোধ। তো তৃতীয় অধ্যায় থেকে খ বিভাগের যে সম্ভাব্য প্রশ্নগুলো সেটা হলো মূল্যবোধ বলতে কি বুঝো, বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি ব্যাখ্যা করো এবং এর আলোকে সাংস্কৃতিক ব্যবধান তথ্য কি সংক্ষেপে সেটা ব্যাখ্যা করতে পারো। উপসংস্কৃতি কি ব্যাখ্যা করো। এই অংশ থেকে 2019 সালে তেমন কোনো প্রশ্ন হয়নি, কাজে তোমরা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা পড়তে পারো। তো গ বিভাগে যে প্রশ্ন সেটা হলো সংস্কৃতির উপাদান সমূহ আলোচনা করো। এবং 2019 সালে যে প্রশ্নটি এই বিভাগ থেকে এসেছে সেটি হলো অজ্ঞান প্রদত্ত সাংস্কৃতিক অসম অগ্রগতি তত্ত্বটি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, একটি সাংস্কৃতিক অসম বা সাংস্কৃতিক অসামঞ্জস্য বা সাংস্কৃতিক ব্যবধান তথ্য যেটি চলে এসেছে, কাজেই সংস্কৃতির উপাদান সমূহ এটা আলোচনা করো। এই প্রশ্নটি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
চতুর্থ অধ্যায় সামাজিক মিথস্ক্রিয়া ও সমাজ কাঠামো। তো এই অধ্যায় থেকে খ বিভাগের সম্ভাব্য প্রশ্নগুলো হলো: সামাজিকীকরণের সংজ্ঞা দাও, মুখ্য গোষ্ঠী ও গণগোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় করো, প্রাপ্ত মর্যাদা ও অর্জিত মর্যাদার মধ্যে পার্থক্য লিখো। এই অধ্যায় থেকে 2019 সালে তেমন কোনো প্রশ্ন হয়নি এই খ বিভাগের জন্য। তো গ বিভাগের সম্ভাব্য প্রশ্ন হচ্ছে: সমাজ কাঠামো হচ্ছে প্রধান প্রধান দল ও প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়, আলোচনা করো। সামাজিকীকরণের প্রক্রিয়ায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। 2019 সালে যে প্রশ্নটি এই গ বিভাগ থেকে এসেছিল সেটি হচ্ছে: সমাজ কাঠামো হচ্ছে সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, টিবি বটমূল, উক্তিটি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো সহ তোমরা আরো যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করো সমন্বয় করে আশা করি তোমরা পড়ে নেবে। পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান। তো এই অধ্যায় থেকে খ বিভাগের জন্য সম্ভাব্য প্রশ্নগুলো হলো: সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও, লেভিরেট ও সরোরেট বিবাহ কি, প্যারালাল ও ক্রস কাজিন বিবাহ বলতে কি বুঝো, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 2019 সালে এই বিভাগ থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো বিবাহের সংজ্ঞা দাও। তো এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা পরিবারের বিভিন্ন ধরন ও বিবাহের বিভিন্ন প্রকারভেদ এই বৈশিষ্ট্যগুলো তোমরা জেনে রাখবে। আর গ বিভাগের সম্ভাব্য প্রশ্নগুলো হলো: আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা করো, সম্পত্তির সংজ্ঞা দাও, সম্পত্তির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, পরিবার ও বিবাহের পরিবর্তনশীল রূপ আলোচনা করো। 2019 সালে গ বিভাগ থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো: মানব সমাজ বিকাশের বিভিন্ন স্তরে সম্পত্তির বিবর্তন আলোচনা করো। এছাড়াও ক বিভাগের জন্য বিগত সালের প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে। এবার আসা যাক ষষ্ঠ অধ্যায় সামাজিক স্তরবিন্যাস ও গতিশীলতা। খ বিভাগের সম্ভাব্য প্রশ্নসমূহ হলো: সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও, সামাজিক গতিশীলতা কি, আনুভূমিক ও উলম্ব গতিশীলতা কি ব্যাখ্যা করো। 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো: শ্রেণী ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য লিখো। গ বিভাগের সম্ভাব্য প্রশ্ন: সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও, সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে কার্ল মার্ক্সের তথ্যটি বিশ্লেষণ করো, যেটাকে আমরা দ্বান্দ্বিক তত্ত্ব বলে আখ্যায়িত করে থাকি। এছাড়াও আরেকটি প্রশ্ন সেটি হলো: সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত ডেভিস এবং মুরের ক্রিয়াবাদী তত্ত্বটি আলোচনা করো। 2019 সালে যে প্রশ্নটি এখান থেকে এসেছিল সেটি হলো: সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ আলোচনা করো। তো প্রধান চারটি যে ধরন আছে সেটাকে তোমরা সংক্ষিপ্ত আকারেও পড়তে পারো। আর ক বিভাগের জন্য বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে। সপ্তম অধ্যায় বিচ্যুতি ও সামাজিক নিয়ন্ত্রণ। খ বিভাগের জন্য সম্ভাব্য প্রশ্নগুলো হলো: অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটি সে অর্থে খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতি বছরই দেখা যায় যে প্রশ্নটি এসে থাকে। সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো: কিশোর অপরাধের সংজ্ঞা দাও। তো গ বিভাগের জন্য সম্ভাব্য প্রশ্ন হচ্ছে: সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝো, সামাজিক নিয়ন্ত্রণের বাহন সমূহের ভূমিকা আলোচনা করো। শাস্তি বলতে কি বুঝো, শাস্তির বিভিন্ন ধরন আলোচনা করো। তো 2019 সালে যে প্রশ্নটি এখান থেকে এসেছিল সেটি হলো: অপরাধ সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বটি আলোচনা করো। যেহেতু একটি তাত্ত্বিক প্রশ্ন সেটা চলে আসছিল, কাজেই সামাজিক নিয়ন্ত্রণ এবং এর বাহন সমূহ, শাস্তি, এই দুটো প্রশ্ন সে অর্থে খুবই গুরুত্ব বহন করে। ক বিভাগের জন্য তোমরা বিগত সালের প্রশ্নগুলো পড়তে পারো। অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। তো খ বিভাগের সম্ভাব্য প্রশ্নসমূহ হলো: সামাজিক সমস্যা বলতে কি বুঝো, দুর্নীতি কি ব্যাখ্যা করো, এসটিডি কি ব্যাখ্যা করো। 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো: এইডস প্রতিরোধের উপায়সমূহ লিখো। গ বিভাগের সম্ভাব্য প্রশ্নসমূহ হলো: বেকারত্ব কি, বাংলাদেশে বেকারত্বের প্রধান প্রধান কারণ আলোচনা করো। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ ও প্রভাব আলোচনা করো। 2019 সালে যে প্রশ্নটি এখান থেকে এসেছিল: বাংলাদেশের নারীর বিরুদ্ধে সহিংসতার কারণসমূহ আলোচনা করো। আর ক বিভাগের জন্য তোমরা বিগত সালের প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো
করতে পারো। নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন। তো এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে তোমাদের জন্য খ বিভাগের সম্ভাব্য প্রশ্নগুলো হচ্ছে: সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও, সামাজিক পরিবর্তনের উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো, আধুনিকায়ন বলতে কি বোঝো। 2019 সালে এই বিভাগ থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো বিশ্বায়ন বলতে কি বোঝো। গ বিভাগের জন্য যে সম্ভাব্য প্রশ্নগুলো সেগুলো হলো: বিশ্বায়ন কি, উন্নয়নশীল দেশে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, বিশ্ব ব্যবস্থা কি, বিশ্ব ব্যবস্থা সম্পর্কে সামির আমিনের তত্ত্বটি আলোচনা করো, সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো। 2019 সালে যে প্রশ্নটি এখান থেকে এসেছিল সেটি হলো সামাজিক পরিবর্তন সংক্রান্ত ডব্লিউ রোস্টোর আধুনিক তত্ত্বটি আলোচনা করো। ক বিভাগের জন্য যথারীতি তোমরা বিগত সালে গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য। আশা করি এই প্রশ্নগুলো সহ তোমরা নিজেরা নিজেদের একটা সাজেশন তৈরি করে সমন্বয় করে পড়াশোনা চালিয়ে যাবে, কারণ আমরা জানি যে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাজেই তোমরা এই বিষয়ে আশা করি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিজেদের প্রস্তুতির ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।